কাল ধরে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুন এর দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আবার চলে এলাম ফিউচার লাইটসের ভিডিও পডকাস্ট প্রোগ্রাম নিয়ে। প্রতিদিনের মতো আজকেও একজন ছাত্র অথবা ছাত্রী, প্রতিদিনই আসে কেউ না কেউ, আজকে একজন ছাত্রী। এর আগে ওর সাথে আপনাদের পরিচয় নিশ্চয়ই হয়েছে, হ্যাঁ? তখন হয়েছিল একজন ক্যামেরার পিছনের মানুষ হিসাবে, আজকেও আমাদের ফিল্মের পেছনেরই লোক, কিন্তু ডিপার্টমেন্ট একটু চেঞ্জ হয়েছে, হ্যাঁ, মানে ওটা আছে, তার সাথে যুক্ত হয়েছে আরেকটা, তাই তো? সেজন্যই এখানে ডাকা কি, সেটার মনে হয় 6 মাস হয়ে গেল, তাই তো? হ্যাঁ। ডিপার্টমেন্টটা কি? এডিটিং। এডিটিং নিয়ে কথাবার্তা বলবার আগে একটা জিনিস উৎসাহ হচ্ছে, হ্যাঁ, যে ক্যামেরার সাথে হঠাৎ এডিটটা কেন? স্যার আপনি বললেন। না, আমি কেন বলবো? আমি ক্যামেরার সাথে এডিটিংটা কারণ হচ্ছে স্যার আপনি যেটা বোঝালেন আমাকে, যে যদি তুমি ফিল্ম মেকিংটা করতে চাও তাহলে তুমি যেরকম সিনেমাটোগ্রাফিটা বুঝছো, আবার সিনেমাটোগ্রাফিটাকে ভালো করে বুঝতে গেলে তো এডিটিংটা বুঝতে হবে। তো আমি ফার্স্টে ভাবছিলাম যে এত কিছু করার দরকার নেই, কিন্তু এডিটিংটা করতে গিয়ে বুঝলাম আপনি ঠিকই বলেছেন, এটা না করলে ইনকমপ্লিট লাগতো। ডিরেকশন দিতে গেলে তোমার ক্ষেত্রে তোমার এডিটিং কনসেপশন যদি, ধারণা যদি একজন পরিচালকের না থাকে যে কোথায় কাটবো, কেন কাটবো, কিসের জন্য কাটবো, তাহলে তার সমস্যা অবশ্যই হবে। ক্যামেরা চালাতে গিয়ে তার কোনো সমস্যা হবে না, কিন্তু হ্যাঁ, কিছু কিছু এখন যেহেতু বিভিন্ন কোন কোডেকে কাজ করছি, কেন কাজ করছি, কেন আমাকে ক্যামেরায় দেখতে হবে সব কটা, 3টে যদি মাল্টি ক্যামেরা চলে, 3টেকে, এখানে যেমন মাল্টি ক্যামেরা চলছে, তিনটেকেই কেন এইভাবে প্রতিটাই বিভিন্ন সেটিংয়ের ক্ষেত্রে কেন সমান রাখতে হচ্ছে কি না রাখতে হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ক্যামেরা হলে সেটা আরও কঠিন ব্যাপার হয়ে যায়। তো এগুলো এডিট টেবিলে যখন যায়, পোস্ট প্রোডাকশানে যায়, তখনকারই ব্যাপার এসে দাঁড়ায় কি আর, হ্যাঁ। তাছাড়াও ক্যামেরার অপারেশনের ক্ষেত্রেও ব্যাপার থাকে কিছু, হ্যাঁ, যেটা এডিটার মানে যেখানে থামতে বললো সেখানেই থামা, যদি না থামে, হ্যাঁ, ক্যামেরাটা যদি তারপরে একটু মুভ করে যায়, হ্যাঁ, এদিকে কাট বলে দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা থামলো না, স্ট্যাটিক হলো না, হ্যাঁ, কিন্তু দেখা গেলো স্ট্যাটিক টু স্ট্যাটিকই শটটা ডিমান্ড, হ্যাঁ, মানে যেটা জুড়বেন এডিটার, হ্যাঁ, সেক্ষেত্রে এডিটারের প্রবলেম হবে, কী ক্যামেরাম্যান বলবে এরকম। কিন্তু এডিটিংটা বেশি কাজে দেবে অবশ্যই, নিশ্চয়ই আমাকে বলেছো তুমি যে ফিল্ম ডিরেকশন নিয়েও আমার চিন্তাভাবনা আছে, হ্যাঁ, তাই আমি বলেছি যে ফিল্ম ডিরেকশন নিয়ে চিন্তাভাবনা থাকলে সিনেমাটোগ্রাফির পাশাপাশি এডিটিংটাও থাকা দরকার। হ্যাঁ, একজন এডিটার খুব ভালো ডিরেক্টর হতে পারেন, একজন সিনেমাটোগ্রাফার সবসময় খুব ভালো ডিরেক্টর হবেন এরকম কোনো কথা নেই, কিন্তু হয়ও অসিত সেন সিনেমাটোগ্রাফারই ছিলেন। প্রথমে স্ট্রিট ফটোগ্রাফি করতেন, তারপরে দীর্ঘদিন ডকুমেন্টারি ক্যামেরা চালিয়েছেন, গান্ধীজির ডান্ডি অভিযান, বহু ফুটেজ অসিত সেনের, হ্যাঁ, তারপরে তাকে আমরা দিগন্ত কাঁপানো সব ছবি করতে দেখেছি, দ্বীপ জেলে যায়, উত্তর ফাল্গুনি, মমতা, আনকি রাত, হ্যাঁ, প্রচুর এরকম ছবি দেখেছি। তা যাই হোক, হ্যাঁ, আবার এডিটারও দেখেছি, হ্যাঁ, এডিটাররাও অনেক ভালো ভালো ছবি করেছে। তা যাকে এবার আমার সেই কারণেই আমি বলেছি যে এডিটিংটা জানা থাকলে তোমার সুবিধা হবে, ক্যামেরাটা এডিটিংটা দুটোই জানা রয়েছে, তাই ডিরেকশানটা দিতে তোমার অসুবিধা হবে না, ক্যামেরাম্যানকে বোঝাতে পারবে, কমিউনিকেট করা অনেক সুবিধা হয়ে যাবে, যেমন এডিট টেবিলে বসে এডিটারের সাথে কমিউনিকেট করাটাও অনেক সুবিধা হয়ে যাবে, কী চাইছো, কেন চাইছো, সেই এডিটারের ল্যাঙ্গুয়েজটা তুমি যেহেতু জানো, তাকে কনভে করতে তোমার কোনো অসুবিধা হবে না, হ্যাঁ। তা যাই হোক, এই যে 6টা মাসের জার্নি, এই জার্নিটা কীরকম লাগছে মানে এডিটার হিসাবে? ক্যামেরা তো হয়েছে, ক্যামেরার কি এখন কোনো কাজ তুমি করেছো, কোনো প্রজেক্টে ক্যামেরাম্যান হিসাবে কাজ করেছো? হ্যাঁ, দুটো মানে এখানকার যে স্টুডেন্টসরা যে ছোট শর্ট ফিল্মগুলো বানিয়েছে, মানে প্রজেক্ট করেছে, সেরকম দুটোতে আমি কাজ করেছি। দুটো থেকে কি আর তাই সেগুলো বেরিয়েছে, ভিজুয়াল ভাইরাসে বেরিয়েছে? একটা বেরিয়েছে। কোনটা? যেটা সারস্বতের। সারস্বতের ওই কী যেন নাম ছবিটার? একটা বটল নিয়ে, হ্যাঁ, কী নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ, নাকি বাটলি নাম, ওরকম একটা কিছু নাম হলো, ইন্টারেস্টিং বিষয়টা, খুব ইন্টারেস্টিং। তা ওটার ফটোগ্রাফিতে ছিলে তুমি?
সিনেমাটোগ্রাফি করেছি। সিনেমাটোগ্রাফিটা তুমি করেছো। তুমি এবং কেউ ছিল সাথে, না শুধু তুমিই করেছো? নয়না মিত্র ছিল, সৌমজিৎ ছিল। মানে তোমরা ইউনিটের সবাই মিলে কাজ করেছো, খুব ভালো। হ্যাঁ, আরও কোনো প্রজেক্টের কাজ হচ্ছে কি তোমাদের এই মুহূর্তে? পরের ব্যাচের শুদ্ধব্রত দে, ওর একটা প্রজেক্টে কাজ করছি। ওর একটা প্রজেক্টে, হ্যাঁ, ওর সাথেও কথা হয়েছে। হ্যাঁ, ও এরকম প্রোগ্রামে ইন্টারভিউতে ছিল, শুনেছি। হ্যাঁ, কিছু কাজ এখনো বাকি আছে ওর। বাকি আছে। তা যাই হোক, সেখানে কাজ করতে গিয়ে কীরকম লাগছে? ভালো লাগছে? যখন আমি সিনেমাটোগ্রাফার, ডিরেক্টর আমাকে যেটা বলবে সেটা আমি করি। হ্যাঁ, অবশ্যই। তা সেটা তো করতে গিয়ে মজা পাচ্ছ কি? হ্যাঁ, আমার ওই ব্যাপারটা তো আমার বেশ মজা লাগে। মানে ডিরেক্টর যেটা চাইছে সেটা যদি আমি করতে পারি, ডিরেক্টর খুশি হয়, ওটার একটা আলাদা মজা আছে। তাই এই যে এইবারে যে একটুখানি এডিটিং নিয়ে বলে, এই যে 6টা মাস তুমি এডিটিং করলে, তার সাথে ক্যামেরাও চলছে, তাই এডিটিংটা করতে করতে তোমার কি মনে হলো? মানে ফিলটা কি, অনুভবটা কি? ফ্রিটা হচ্ছে ওয়ান সেকেন্ড আপনাকে থ্যাংক ইউ যে আপনি ভাগ্যিস বলেছিলেন, নয়তো খুব ইনকমপ্লিট থাকতো আমার। ডিরেক্টর হতে গেলে দরকার। হ্যাঁ, আমি তো ক্যামেরাম্যান হতে গেলে প্রথম আপনার এখানে যখন এসেছিলাম এসেছিলাম, ওটাই ইচ্ছে ছিল, ডিরেকশনের ইচ্ছে ছিল। তো খুব দরকার ছিল এডিটিং। হ্যাঁ, ভালো লাগছে, এডিটিং আমার ভালো লাগে। মানে আমি যা বুঝলাম, আমার এডিটিংটা আমার ভালো লাগে। আসলে ফুল টাইমে হলে এই যে ফুল টাইমে যারা তোমাদের সাথে করছে, তাদের সুবিধাটা হয় কি, ফুল টাইমের অনেকগুলো সুবিধা আছে। তুমি অনেকটাই ফুল টাইমের মতো দুটো কোর্স করেছো, কিন্তু দেখা যাবে এরকম অনেক প্রায় কাছাকাছি চলে গেল। হ্যাঁ, এই বিষয়টা হলো যে যদি প্রথম থেকে তুমি এইটা করতে, তাহলে তোমার হতো কি, একটা বছরের মধ্যে প্রথম বছরটা ক্যামেরা, এডিটিং, ডিরেকশন, স্ক্রিপ্টিং, হ্যাঁ, সব কিছুর উপরই একটা ফোকাস থাকে, সমান ফোকাস থাকে। একটু এদিক ওদিক, যে কেউ শুধু ক্যামেরা শিখছে যে সে একটু বেশি শিখলো না, কেননা সে যা ক্লাস পায় সেই ক্লাসই ওরা করে, কোনো রকম বেশি পাওয়ার চান্স নেই। হ্যাঁ, তার ফলে কি হয়, এডিটিং, ক্যামেরা সবগুলোই খুব সলিডভাবে তৈরি হয়। এবার যাত্রা করতে করতেই, যেমন তুমি বলছো যে দ্বিতীয় 6 মাসে ফিল্ম এডিটিংয়ে ঢুকে এখন যেন আমার মনে হচ্ছে ফিল্ম এডিটিংটা আমার আরও বেশি ইন্টারেস্ট পাচ্ছে। না, আমি ইকুয়াল দুটোতেই স্যার, না পাচ্ছে, স্যার, দুটোতেই বেশি কথাটা আমি অপোজ করছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তার মানে এখনো ক্যামেরাতেই ফোকাস ইকুয়াল ইকুয়াল বলুন, বা হ্যাঁ, একটু ক্যামেরার প্রতি একটু প্রেম বেশি। যাই হোক, ওটার প্রতি ফোকাস বেশি। তা যাই হোক, এই একটা সুবিধা থাকে ফুল টাইম হলে, যে আমি ফোকাসটা ক্যামেরা নিয়ে ঢুকেছিলাম, এডিটটা প্রয়োজন বুঝলাম, এডিটে শিফট করলাম, এই একটা সুবিধা থাকে। তাই যাক, তুমি সেখানে দুটো কোর্স আলাদা করে করছো, ডিরেকশনটাকে টার্গেট রেখে, খুব ভালো। হ্যাঁ, তাই এডিটিং এখন পর্যন্ত কোনো কাজ হয়নি, কিন্তু করার তো ইচ্ছে নিশ্চয়ই আছে। হ্যাঁ, অবশ্যই। মানে এবং হবেও, তোমার ইয়ারের প্রজেক্টে যারা কাজ করবে তাদের সাথে তুমি কাজ করবে। হ্যাঁ, ছবি বানানোর কথা যেই যে বলছো, সেই ছবি বানানোর ক্ষেত্রে ছবি দেখো তো? হ্যাঁ, অবশ্যই। এই লাস্ট কি ছবি দেখলে কিছুদিনের মধ্যে? লাস্ট কিছুদিনের মধ্যে আমি সেরকম কিছু ছবি দেখিনি। আমি খেতে বসার সময় আমার বাচ্চারা ডিফারেন্ট সিনেমা দেখতে থাকে, তো রিমোটটা সেভাবে পাই না, কিন্তু ওরা যে সিনেমাগুলো দেখে ওগুলো অসাধারণ সব, না সিনেমাটোগ্রাফি থাকে, আলো থেকে শুরু করে। কালকেই দেখছিলাম কি একটা দেখছে, এতবার করে জিজ্ঞেস করলাম সিনেমাটার নাম বললে, আমাকে একবারও বললো না। যাই হোক, তো ওরা প্রত্যেক দিন যখনই খেতে বসে 8 ঘন্টা 40 মিনিট কিছু না কিছু দেখে। তোমার প্রিয়, মানে হয় না এরকম খুব প্রিয় ডিরেক্টর, তার ছবি ভীষণ, মানে আমার আছে এরকম, হ্যাঁ, তার ছবি ভীষণ টানি, হ্যাঁ, তাকে, হ্যাঁ, এরকম কেউ আছে? স্যার, আমি ভার্সেটাইল ছবি দেখি অ্যাকচুয়ালি। না, ভার্সেটাইল ছবি দেখো ঠিকই, কিন্তু তুমি তো জীবনে ভার্সেটাইল প্রচুর মানুষকেও দেখেছো, তার মধ্যে কিছু কিছু মানুষ তো তোমার মানে এই মানুষটাকে ভালো লাগে, এরকম তো হয় তো, নাকি সবাইকেই ভালো লাগে? সবাইকে কি করে ভালো লাগবে? হ্যাঁ, তেমনিও এরকম ভার্সেটাইল ছবি দেখলেও কোনো ডিরেক্টরের ছবি ভালো, এরকম কোনো ডিরেক্টর আছে যে আমার, যে কেউ যদি বলে আমার সত্যজিতের ছবি ভালো, কেউ বলবে আমার মৃণাল সেনের ছবি খুব ভালো লাগে। হ্যাঁ, এই যে নামগুলো বলছেন, এই সিনেমাগুলো তো অবশ্যই, এনাদের সিনেমা তো অবশ্যই ভালো লাগে। কালকে আমি লাস্ট যদি যে বলছি, লাস্ট সিনেমা আমি দেখেছি, কালকে দেখছিলাম সন্ধেবেলা নায়ক, সত্যজিৎ রায়ের নায়ক দেখছিলাম। তো ওই যেগুলো ড্রিম সিকোয়েন্স আছে না, ওই টাকার মধ্যে ডুবে যাচ্ছে, ওই আমি লাস্ট সিনেমা দেখেছি, ওই জন্যই বলতে পারছি না, পুরনো সিনেমা দেখলাম, নায়ক দেখলাম কালকে আবার। এই তো হাজারবার দেখবার মতো ছবি, হ্যাঁ, অসাধারণ সব কিছু কিছু ফ্রেমিং আছে, অসাধারণ। হ্যাঁ,
অসাধারণ কাটিং। ওই মারাত্মক। যে জায়গাটা বলছো এই এডিটিং এর প্রসঙ্গে আসি, যে আমি জায়গাটা এডিটিংটাই দেখছিলাম, কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। হ্যাঁ এডিটিং এর ওই জায়গাটা বলছি, যখন অমুক দা হ্যাঁ বলতে বলতে হাতটা হাতগুলো ঢুকে যাচ্ছে, ভাবছিলাম হাতটা এইভাবে কি উঠলো। করে করলো ওটা, আমি এটাই ভাবছিলাম। হাতটা এইভাবে এক্স্যাক্টলি। তুললো, হ্যাঁ হ্যাঁ দেখো ওই কাঠটা এই হাতটা এইভাবে তুলছে, যে আমাদের মাথায় আছে হাতটা তুলবে, সেখানে স্বপ্ন দেখছিল, ট্রেনে যে যাচ্ছিল, ট্রেনের জানলায় হাতটা কি হলো এইখানে এরকম করে উঠেছিল, ট্রেনের জানলায় মানে ম্যাচ, বিজনেস ম্যাচ বা অ্যাকশন ম্যাচ করলেন এডিটার ক্লোজে, ওটা ছিল মিড ক্লোজে, হাতটা এরকম করে ডুবে যাচ্ছে, এরকম করে হাতটা তুললো, বাঁচান শঙ্করদা বাঁচা, ডুবে যাচ্ছে বলে এরকম করে হাতটা তুললো, হাতটা এই হয়ে এই জায়গায় হয়তো হাতটা কেটে দিয়েছে এডিটার, কেটে দিয়ে তারপরেই স্বপ্নের মধ্যে দেখাচ্ছে তা করে হাতটা লাগলো গিয়ে কাঁচটার। হ্যাঁ, এ অসাধারণ। অসাধারণ। আমি কাল লাস্ট সিনেমা দেখলাম কালকে সন্ধেবেলা, নায়কে অসাধারণ ফ্রেমিং আছে, অসাধারণ কাজ আছে নায়কে, মানে উত্তম কুমার যে জায়গাতে ড্রিঙ্ক করে ওই ইয়ের সাথে কথা বললো ওকে ডেকে নিয়ে আসুন, বলে বোতলটা ফেললেন। শুটিংটা হয়েছে অ্যাকচুয়ালি, ক্যামেরার শুটিংটা হয়েছে আমাদের এই টেকনিশিয়ান স্টুডিওতে, হ্যাঁ সেখানে এখনও ওই ট্রেনের ইয়েটা রয়েছে, NT1 মনে হয়, হ্যাঁ এখনও রয়েছে, হ্যাঁ তা যাই হোক সেটটা রয়েছে, হ্যাঁ সেইখানে সেটের মধ্যে হচ্ছে, তার মানে ট্রেনটা চলছে না, উনি একটা ক্লোজ আপ দিচ্ছেন, হ্যাঁ সেই ক্লোজ আপে উনি কী করলেন, এমন করে বোতলটা ফেললেন, হ্যাঁ এটা ডিরেক্টরিয়াল জবও হতে পারে, ডিরেক্টর হয়তো বলে দিয়েছে অথবা উনি করেছেন, সেটা আমি বলতে পারবো না, হ্যাঁ কিন্তু ডিরেক্টর যদি বলেও দেন ওনাকে, কিন্তু আমার না কেন জানি বারবার মনে হয় ওটা না অভিনেতার নিজস্ব ইম্প্রোভাইজেশন, যার জন্যই উত্তম কুমার কেউ উত্তম কুমার হতে পারবে না, হ্যাঁ এখন পর্যন্ত যারা কাজ করছে কেউ হতে পারবে না, ডিউ টু দিস, হ্যাঁ কেন আমি কারণটা বলি, ওই যে বোতলটা উনি ফেললেন, হ্যাঁ বোতলটা ফেললে কী হবে, বোতলটা স্যাট পিছিয়ে যাবে, উনি এগিয়ে যাবেন, হ্যাঁ চোখটা শিফট করে গেল এইভাবে, হ্যাঁ ঠাগাস ফেললো, একটু মুখটা কোচকালো, কেন বোতলটা ভাঙা, ঠাং করে ভাঙলো, যে ছিটকে ভাঙলো, ওই ভাঙার সাথে চোখটা শিফট করে গেল, মানে বোতলটা ওইখানে চলে গেছে, পিছিয়ে গেছে, উনি এগিয়ে গেছে। এই যে সেন্স একটা ফ্রেমের মধ্যে এই ভদ্রলোক যে এটা করলেন, এই মানে অসাধারণ। যাই হোক, নায়কের এরকম প্রচুর ফ্রেম আছে, কম্পোজিশনস আছে, এডিটিং আছে, মারাত্মক জায়গা আছে, খুব ভালো। তাই যাই হোক, তোমার এরকম কোনো, যেটা আমার প্রশ্ন ছিল কি, আর কোনো মনে লাগার মতো ডিরেক্টর, যেহেতু তোমার উদ্দেশ্য ডিরেকশানে যাওয়া কি, হ্যাঁ আর ইচ্ছে, হ্যাঁ তাই নেই সেরকম কিছু, ভালো সিনেমা যখনই দেখি তখনই সেই ডিরেক্টরকে আমার ভালো লাগে, যে সিনেমাটা ভালো লাগে সেই মুহূর্তে আমার সেই ডিরেক্টরকে ভালো লাগে, যাই হোক সেটা যে ভাষাতেই হোক, যে সিনেমাটা ভালো লাগলো। তবে আমি একটা কথা বলি, যে এই যে আমাদের দুনিয়ায় থাকতে গেলে, হ্যাঁ ঘুম ভাঙলো ফেল, ঘুমোতে যাচ্ছে ফেল, হ্যাঁ ফিল্ম ছাড়া কিছু বুঝি না, এই মানসিকতাটাই সবসময় রাখতে হবে, হ্যাঁ ফিল্ম, হ্যাঁ সকাল বিকেল, হ্যাঁ যখন পারবে ছবি দেখো, পুরোটা না হোক অন্তত একটা দৃশ্য ভালো লাগে ওটাকে আবার দেখবো, হ্যাঁ কীভাবে করেছে, কেন করেছে, কী করেছে, বারংবার, হ্যাঁ নিজেকে ওইভাবে তৈরি হয়, ভীষণভাবেই তৈরি হয় মানুষ, হ্যাঁ আমি তো এখনও শিখছি, হ্যাঁ আমিও ছাত্র, হ্যাঁ শেখা শেষ হয়নি। যাই হোক, ঠিক আছে, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, আগামী দিনে তোমার অন্যান্য কাজ দেখবো, ভীষণভাবে ক্যামেরা কাজও তো একটা দেখেছি, আগামী শুদ্ধর কাজও দেখবো, এডিটিংও দেখবো, হ্যাঁ আপনারা দেখবেন, হ্যাঁ ওর কাজ, হ্যাঁ আশা করি ভালোই করবে, হ্যাঁ এবং ওদের কাজ আপনারা ভিজুয়াল ভাইরাসে পাবেন, স্টুডেন্টসদের প্রজেক্ট ছবি বলে আমাদের একটা প্লে লিস্ট রয়েছে, সেইখানেই বিভিন্ন ছাত্রছাত্রীর কাজ পাবেন, তাতে ওর কাজও পাবেন, আশা করছি পৌলমী আপনাদের ওর কাজ দিয়ে মন জয় করবে আগামী দিনে, সেই চিন্তা ভাবনা রেখেই আজকের মতো এখানে শেষ হচ্ছে। আগামী আবার কোনো একটা এপিসোডে পৌলমীর সাথে আসবো, তখন ওর কাজগুলোকে নিয়ে আসবো। সঙ্গে থাকবেন 365 দিন, ভালো থাকবেন, নমস্কার। Future lights, future lights, future lights, future lights,
Future Light.